আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ বাজার থেকে একটা ব্রয়লার মুরগি কিনে এনেছে। আমি এখন মুরগিটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে বেছে পরিষ্কার করে নিচ্ছি মুরগিটাকে, এখন কেটে নেব। আর এই যে মুরগির সাথে শিং মাছ কিনে আনছে, বিভিন্ন সবজি কিনে আনছে, তাজা শিং মাছ। এই যে মুরগিটাকে কেটে নিচ্ছি। অপর পাশে আমার যাকে বলছি শাকটাকে কুচিয়ে দিতে, কলমি শাক। এই যে আমি মুরগিটা কেটে নিয়েছি। এই যে শাকগুলো কুচাচ্ছে অপর পাশে। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আলুগুলো উপর থেকে উঠিয়ে নেব আমি, তারপর পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নেব। এই যে বন্ধুরা আমার পেঁপে গাছে পেঁপে ধরছে। এই যে কলা গাছে একখান কলা হয়েছে, এই যে কলা গাছটা। তারপরে আমার এই যে বরবটি গাছ হয়েছে, পুঁই শাক গাছ, বরবটি গাছ, মিষ্টি কুমড়া গাছ আমি লাগিয়েছি এখানে। এই যে বন্ধুরা নতুন জাতের কলা, লাল কলা এটা। এই যে পেঁপে গাছগুলো। এই যে আমার ধুয়ে পরিষ্কার করে নিয়ে হয়ে গেছে মুরগিটা, এখন আমি রান্না বসিয়ে দেব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সব রকম মশলা আমি একসাথে ভেজে নেব, কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা, তারপর আদা বাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব। এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি একদম ভাজা ভাজা করে নেব মাংসটাকে। এই যে বন্ধুরা ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা নেড়ে না দিলে তল দিয়ে লেগে যাবে, তাই বারবার নেড়ে দিচ্ছি। এই যে আমি শাক ভাজি করার জন্য কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন শাকটাকে ধুয়ে অন্য চুলায় বসিয়ে দেব। এই যে আমি শাকটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই যে মুরগিটা আবার নেড়ে দেব। এই শাকটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে এখন সিদ্ধ করে নেব একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে। এখন ঢেকে দেব আমি শাকটাকে। এই যে অপর পাশে আমার মাংসটা হচ্ছে, ভালো করে নেড়ে দিচ্ছি আমি মাংসটাকে, বারবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি আলু অ্যাড করে দেব। প্রায় কষা হয়ে আসছে, আলু দিয়ে দিলাম আমি। এই যে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন তেলে দিয়ে দেব শাকটাকে। এই যে বন্ধুরা এখন তেলে দেব। তার আগে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, আর চিংড়ি মাছ আর রসুনটা একসাথে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো এর ভিতরে। এখন এই যে লাল লাল হয়ে আসছে, এখন আমি শাকটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছের ভিতরে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা, লাইক দিতে ভুলো না। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেব।
পানি দিয়ে এখন আমি ঢেকে দেবো মাংসটাকে, যাতে সিদ্ধ হয় আলুগুলো। এই যে ভালো করে নেড়ে দিচ্ছি আমি, নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই শাকটা হয়ে গেছে, শাকটা আমি নামিয়ে নিলাম। এই যে শাক ভাজিটা, আর এই পাশে আমার মাংস হচ্ছে। যে মাংসটাও হয়ে আসছে। এই যে বন্ধুরা মাংসটা হয়ে আসছে, এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই এখন আমি ঢেলে নিচ্ছি, তরকারিটা হয়ে গেছে। বন্ধুরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।